ইসলাম পরিচালনার দায়িত্ব দিয়েছে পুরুষদেরকে, আজকে পরিচালনার ব্যয়ভার বহন করছে নারী। যেখানে একটা পরিবারে পরিচালনা করতে পারে না নারী, সেখানে একটা দেশ কিভাবে নারী পরিচালনা করবে? এটাকে আপনার বিবেকে ধরে? কথা বলে না কেন? নারী কিভাবে দেশ পরিচালনা করবে? লাম্মা বালাগা, সহিহ বুখারী বর্ণনা, লাম্মা বালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আন্না ফারসান, পারস্যরা কিসরার মেয়েকে যখন শাসক বানিয়েছে, এই ঘটনা রাসূলের কানে আসছে। কিসরা একজন বাদশাহ, ওইটা মারা যাওয়ার পর কিসরার মেয়েকে পারস্যের লোকেরা সরকার বানাইছে। পারস্যের লোকেরা কিসরার মেয়েকে শাসনভার দিয়েছে, শাসন করার দায়িত্ব অর্পণ করেছে। আপনি এখন আমাদের প্রধানমন্ত্রী, এই দায়িত্ব যখন রাসূলের কাছে আসছে, রাসূল বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহ আমরাহুম ইমরাতান, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কোনোদিন সফল হবে না, ওই জাতি কোনোদিন কৃতকার্য হবে না, ওই জাতি কোনোদিন বরকত হাসিল করবে না, ওই জাতি কোনোদিন শান্তি পাবে না, ওই জাতির দুঃখ দুর্দশা কোনোদিন লাঘব হবে না, ওই জাতির অভাব অনটন আর্থিক সংকট কোনোদিন যাবে না। যেই জাতি ওয়াল্লাহ আমরাহুম ইমরাতান, যে জাতি তাদের শাসনভার কোনো নারীকে দেয়, যে জাতি নারীকে সরকার বানায়, যে জাতি নারীকে প্রধানমন্ত্রী বানায়, যে জাতি নারীকে চেয়ারম্যান বানাচ্ছে, যে জাতি নারীকে এমপি বানাচ্ছে, যে নারী আজকে পুরুষদেরকে চালাচ্ছে, এমন চিত্র যদি হয়ে যায়, ওই জাতি কোনোদিন সফল হবে না। কথাটা কি বানাইছি আমি? বুখারীর একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাধিক বর্ণনায় হাদিসটা বিভিন্নভাবে আসছে, ওই জাতি কোনোদিন সফল হবে না। এটা থেকে বেরিয়ে আসেন, নারী কিভাবে আজকে পরিচালনা করবে? ইসলাম নারীকে পরিচালনা করার দায়িত্ব। নারী কি নামাজের ইমামতি করতে পারে? নারী যদি আজকে এখানে আসি জুমা পড়ায়, আপনাদের এলাকার কোনো কামিল ফাস, আপনাদের দাখিল মাদ্রাসার সহকারী মৌলবী মহিলা কামিল ফাস্ট করে নিবন্ধন দিয়ে আসছে, এখন উনি যদি আসি এখানে নামাজ পড়ায়, হবে নামাজ? নারীকে তো ইসলাম ইমামতের দায়িত্ব দেয় নাই। সুতরাং এই যে একটা ভুল কাজ, এটা আমরা করব না। আমাদের দেশে যেটা প্রচলন, এটা ইসলাম সাপোর্ট করে না। সম্পূর্ণ ইসলাম পরিপন্থী একটা সিস্টেম চলে আসতেছে। এরকম যদি হয়, আপনি মুসলমান হিসাবে সামনে এই কাজটা করবেন না। যেখানে গেলে নারী আজকে কর্তৃত্ব পাবে, নারী আজকে শাসনভার পাবে, সেখানে আপনি যাবেন না। কথা কি বুঝেন আপনারা? আর ভেঙে সুরে বলতে হবে, এই ইসলাম বলেছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আমার কথাটা মানবেন। যদি আপনি আমার কথার উপরে আপনি অভিযোগ করেন যে হুজুর এটা কি বলে গেলেন, তাহলে আপনি রাসূলের একটা হাদিসের উপরে, কোরআনের উপরে আপনি অভিযোগ করলেন। আপনি অভিযোগটা আমার উপরে করেন নাই, আপনি অভিযোগ করেছেন কোরআনের উপর, আপনি অভিযোগ করেছেন রাসূলুল্লাহর হাদিসের উপর। মুসলমান আপনি যদি হন, রাসূলের কোনো হাদিস আপনার কাছে আসলে, কোরআনের কোনো বর্ণনা আপনার কাছে আসলে, আপনি আপনার ভুলটা সংশোধন করবেন। আমরা এতদিন ভুলের মধ্যে আছি, এটা আপনারা আরো আগেই জানতেন। আমি আজকে নতুন করে কি বলবো? ইসলাম নারীকে শাসনভার কর্তৃত্বের দায়িত্ব দেয় নাই, এটা গিয়ে নতুন শুনেছেন আপনারা? পুরুষরাই পরিচালনা করবে, এটা আপনারা নতুন শুনেন নাই। শুনেন ঠিক আছে, কিন্তু আমল করেন নাই। এমন জায়গায় যায় ভোট দিয়ে দেন যেখানে নারী হয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রী। তাহলে এই যে ইসলাম বিদ্বেষী একটা বহির্ভূত নিয়ম আপনি আপনার একটা ভোটের দ্বারা আপনি সাপোর্ট করলেন, গুনার একটা অংশ আপনার আমলনামাও আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, ইসলাম বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।